আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা দেখছেন LTV24 আর আপনাদের সাথে রয়েছি আমি রমজান। এটি দক্ষিণ কোরিয়া সিহং সিটি। বরাবরের মতো বলছি যে দক্ষিণ কোরিয়ার প্রতি 10-12টা বাড়ি অন্তরই থাকে একটি করে এরকম পার্ক, এবং সেই পার্কগুলিতে থাকে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। যেমন এখন দক্ষিণ কোরিয়াতে গ্রীষ্মকাল, দক্ষিণ কোরিয়ার এখন প্রতিটা পার্কেই পানির যেই সিস্টেম থাকে ওয়াটারফল, সেই ওয়াটারফলগুলিকে এখন উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ চালু করা হয়, এবং এগুলি সম্পূর্ণই ফ্রি, একদম কোনো টিকিট সিস্টেম নাই, অর্থাৎ একদম উন্মুক্ত পার্ক। এই পার্কগুলির বিভিন্ন নিয়ম এখানে মেনে চলতে হয়, অর্থাৎ এখানে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে যারাই প্রবেশ করেছে ভিতরে জুতাগুলি বাহিরে রাখতে হয়েছে, জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। এখানে কুকুর নিয়ে প্রবেশ করা যাবে না। এখানে এসে কোনো প্রকার ধূমপান করা যাবে না, এবং এখানে এসে কোনো প্রকার মদ্যপান করা যাবে না। এই আইনের লঙ্ঘন করলে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। প্লাস এখানে আরও একটি সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা তাদের স্বাধীন মতো, অথবা বাচ্চাদের গার্ডিয়ানরা তাদের স্বাধীন মতো সময়ে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারে। সেই জন্য এখানে সময় নির্ধারণ করা আছে, এবং পার্কের এক কোণাতেই ব্যানারের মাধ্যমে সেই নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে সোমবার বাদে, অর্থাৎ মঙ্গলবার হতে রবিবার পর্যন্ত খোলা থাকবে। এবং এটা এখন জুন মাসের 8 তারিখ থেকে এটা চলবে আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত, এবং প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 20 মিনিট করে এই ওয়াটারফলগুলি বন্ধ থাকবে, অর্থাৎ সকাল 11টার দিকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলবে ধারাবাহিকভাবে এই ওয়াটারফল, এবং বাচ্চারা তাদের স্বাধীন সময় মতো সেখানে গিয়ে বিভিন্ন খেলাধুলা করতে পারবে, গোসল করতে পারবে, এনজয় করতে পারবে। তবে সকাল 11টার থেকে শুরু হয়ে 11টা 40 পর্যন্ত, আগেই বলেছি যে প্রতি ঘন্টায় 40 মিনিট এখানে চালু থাকবে, আর 20 মিনিট রেস্ট থাকবে, অর্থাৎ 20 মিনিট আবার বন্ধ। এরকমভাবে যাতে সবাই তাদের স্বাধীন সময় মতো গিয়ে করতে পারে, সেই জন্য সেখানে রুটিন টানা আছে। অর্থাৎ 11টা থেকে 11টা 40, তারপর 11টা 40 থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 20 মিনিট রেস্ট। আবার 12টা থেকে 12টা 40 হতে 1টা পর্যন্ত আবার রেস্ট। আবার দুপুর টাইমের জন্য এখানে 1টা হতে 2টা পর্যন্ত দুপুরের লাঞ্চ টাইম। সেই সুবাদে আবার 2টা থেকে 2টা 40, তারপরে 2টা 40 থেকে 3টা পর্যন্ত রেস্ট টাইম। 3টা থেকে 3টা 40 পর্যন্ত, আবার 3টা 40 থেকে 4টা পর্যন্ত আবার রেস্ট টাইম। এরকমভাবে 4টা হতে 4টা 40 পর্যন্ত চলবে, অর্থাৎ পরবর্তী যেহেতু আর 20 মিনিট থাকতেছে সে তার কাউন্ট হচ্ছে না, কেননা 5টার সময় বন্ধ হয়ে যাবে এই ওয়াটারফল। তো দক্ষিণ কোরিয়ার এই সিস্টেমটা আসলে এটা একটা দেশের সিস্টেম, কত ভালো হলে, উন্নত হলে এরকম প্রযুক্তি এবং এরকম বিনোদনের ব্যবস্থা, এরকম সুস্বাস্থ্যকর পরিবেশ করে রাখে, তা আসলে বলাই বাহুল্য। আপনারা যারা আমাকে ফলো করেন একের পর এক দেখতে পাবেন যে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে যে দক্ষিণ কোরিয়ার সিস্টেমগুলি কত সুন্দর। এই পার্কগুলি আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে মনে হবে যেন যে এটি কমার্শিয়াল বা প্রফেশনাল কোনো মাঠ বা কোনো টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। আসলে ঠিক একেবারেই তা নয়, একদম উন্মুক্ত এবং সবার জন্যই উন্মুক্ত। এখানে যেরকম কোরিয়ান বাচ্চারা, চাইনিজ বাচ্চারা খেলাধুলা করতেছে, তেমনি আমাদের যেসব বিদেশিরা আমরা আছি তারাও কিন্তু এখানে একেবারে পিছু নেই। সবার জন্যই সমান অধিকার এদেশের বিনোদনের ব্যবস্থাগুলি, আইনের ব্যবস্থাগুলি
সব দিক মিলিয়ে দক্ষিণ কোরিয়ার সিস্টেমটা অত্যন্ত ভালো এবং দক্ষিণ কোরিয়ার এরকম আপডেট ভিডিও পেতে LTV24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।